আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আমাদের আজকের আয়োজন টক মিষ্টি ঝাল। টক মিষ্টি ঝাল যত সময় আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আজকে আমরা আয়োজন করব টক মিষ্টি ঝাল। তো প্রথমত আমরা মিষ্টি দিয়ে শুরু করতে চাই, তারপরে ইনশাআল্লাহ হালকা থাকবে টক, তারপরে থাকবে ঝাল ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আর কি ভ্যারাইটিসভাবে এসে যাবে। তো বন্ধুরা, আমরা প্রথম মিষ্টি দিয়ে শুরু করতে চাই, সেটা হলো যে ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রাহমানির রাহিম। بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت. ما شاء الله ما شاء الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. এই গেল টক মিষ্টি ঝালের ভিতরে কোনটা? শীত ইয়ারশকা সাজা হইয়া থাকে আব্বা। আব্বা তুই কি আমার আব্বা? ওই তুই কি আমার আব্বা? তা কি ভাই? ভাই আব্বা কিন্তু ভাই বাবা বাবা কি তোমার বাবা? তোমার তো বাবা, দুইটা মায়ের খাপ। তুই আমার বাবা, তুই দুইটা মায়ের খাপ। টক মিষ্টি ঝালের ভিতরে এটা কোনটা হইতে পারে? আপনারা কোন স্কুলে জানাবেন। এটা টক মিষ্টি ঝালের ভিতরে কোনটা হইতে পারে? বাকিটা নিয়ে গেছে না মনে ডিসপ্লে রাখা যাবে। এবার ঠিক আছে, ঠিক থাকার কথা। আচ্ছা যাক, ঠিক থাক না থাক সমস্যা নেই, আলোর ইয়াটা বেশি হয়ে গেছে তো এই জন্য। আচ্ছা তাহলে ফিরে কি না পাবো সেই যুগ রাশেদার, ফিরে কি না পাবো সেই যুগ রাশেদার, ফিরে কি না পাবো সেই যুগ রাশেদার, ফিরে কি না পাবো সেই যুগ রাশেদার। সোনালি সুদিন কবে আসবে আবার, সোনালি সুদিন কবে আসবে আবার,
সোনালি সুদিন কবে আসবে আবার, ফিরে কি না পাবো সেই যুগ রাশেদার, ফিরে কি না পাবো সেই যুগ রাশেদার, সোনালি সুদিন কবে আসবে আবার, সোনালি সুদিন কবে আসবে আবার। আমার প্রিয় ওস্তাদ মরহুম আইনুদ্দিন আল আজাদের গজলের মধ্য থেকে একটা গজল, বুঝছেন? কবির সম্রাট, গজলের সম্রাট মরহুম আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ তাআলা, তাকে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মাকাম দান করুন, বলুন আমিন। উনি এই গজলটা লিখেছেন, বুঝছেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান ও সমাধান। এটাও মরহুম আইনুদ্দিন আল আজাদের রচিত লেখা গজল, বুঝতে পারছি? হ্যাঁ, উনি অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে, বুঝছো? গাড়ির চাপা দিয়ে ষড়যন্ত্র করে মারা হয়েছিল, কিন্তু বলা হয়েছিল বলা হয়েছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। উনি উচিত কথা বলতেন তো, হক কথা বলতেন, বুঝতে পারছি? এই জন্য ওনাকে করা হয়েছে। হ্যাঁ, বাইক নিয়ে এই এত সময় পরে একটা কথা বলছে, বন্ধু আমার, বন্ধু অবন্ধু, বন্ধু বাইক নিয়ে, বাইকটা কেমন বাইক বলে আব্বা? কি কি বাইক বলতে পারেন? ব্যথা পাইছো? কথা ব্যথা পাইছো? জোরে কম, ব্যথা পাইছো? আমি চাপ দিলাম জোরে, ব্যথা পাবে? এখন ব্যথা পাইছো? তাহলে দর্শক বন্ধু, এরা আমার কলিজার টুকরা। এই জগতে যত ছাত্র আমি প্রতিপালন করেছি সকলে আমার কলিজার টুকরা। এদেরকে আমি অনেক ভালোবাসা মহব্বত করি, ভালোবাসা দিয়ে লেখাপড়া করাকে আমি খুব পছন্দ করি। হাসি তামাশা মাধ্যমে, ছলে বলে কৌশলে, টক মিষ্টি ঝাল, এই তিনটা সমন্বয়ে আমি প্রত্যেকটা ছাত্রর সাথে আচরণ করে লেখাপড়া শেখাই, যার কারণে ওরা আমাকে অনেক ভালোবাসে, আমি ওদের অনেক ভালোবাসি। আর এই ভালোবাসাটা অটুট থাকবে আখেরাতে, একদম শেষ মুহূর্ত পর্যন্ত, ঠিক আছে তো? জান্নাতে নিলে আমাকে নেবা তো ইনশাআল্লাহ, ওয়াদা মনে আছে? আচ্ছা, তাহলে সেই বন্ধুর গানটাই আমরা এবার গাই। বন্ধু ভুলে যেও না কখনো, এটাও আমার ওস্তাদ মরহুম আইনুদ্দিন আল আজাদের কথা, ঠিক আছে? কত আর করবে গাড়ি বাড়ি, পরে রবে যত সব গহনা শাড়ি, মুছে যাবে সকল ভূমিকা, যেতে হবে শুধু একা একা, সব ভুলে রুজু হও খোদার পথে, সব ভুলে রুজু হও খোদার পথে। তারপরে বেঁচে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। তারপরে থাকতে সময় খোদা রাহে, নিজের জীবনটা সঁপে দাও। মনে থাকবে।
একদিন তোমার যৌবন ফুরাবে, সাথের ঈদে কাপন জড়াবে। ও হো হো হো, হা হা হা, ও হা হা, আর বাদ ইনশাআল্লাহ পর্যাপ্ত, ঠিক আছে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। ও প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে, প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। বাবা দেখি দেখি সুন্দর করে মুখ খুলে, ঠিক আছে। 1 2 3 টিক গো। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে, প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। ও কারবা প্রেমে সাগরে মন করে হাবুডুবু, কোন মায়াবী চাহুনি তোমায় করে দিল কাবু। কারবা প্রেমে সাগরে মন করে হাবুডুবু, কোন মায়াবী চাহুনি তোমায় করে দিল কাবু। কোন কাননে গান গাহিতে, কোন কাননে গান গাহিতে প্রাণ পাখি যায় উড়ে। আপনে কারে মন পাখি যায়, মন পাখি প্রাণ পাখি একই, মন পাখি যায় উড়ে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে, প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। ও হা বন্ধু ভেবে বলো যারে মনের গোপন কথা, বিরোধ হলে হয় তা প্রকাশ লাগে দারুণ ব্যথা। বন্ধু ভেবে বলো যারে মনের গোপন কথা, বিরোধ হলে হয় তা প্রকাশ লাগে দারুণ ব্যথা। বন্ধু ভেবে বলো যারে মনের গোপন কথা, বিরোধ হলে হয় তা প্রকাশ লাগে দারুণ ব্যথা। মডার্ন যুগে স্বার্থ ছাড়া, মডার্ন যুগে স্বার্থ ছাড়া বন্ধু মেলে না রে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে, প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। আপনে কারে ভাবো তুমি, বাঁধো মায়ার ডোরে। ও দিন কায়েমের তরে যদি মিলাও হাতে হাত, খুশি হয়ে মালিক তবে দিবে না যা। দিন কায়েমের তরে যদি মিলাও হাতে হাত, খুশি হয়ে মালিক তবে দিবে না যা। দিন কায়েমের তরে যদি মিলাও হাতে হাত, খুশি হয়ে মালিক তবে দিবে না যা।
থাকবে সবে, চির সুখে থাকবে সবে জান্নাতের নিরে। আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে। প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে, প্রাণের চেয়ে প্রিয় যেজন যাবে সেও দূরে। আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে। ও এবার আর একটা পরিশেষ, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ, এত বিশ্বাস বাবা, তোর না কত বড় বিশ্বাস, জোরে কর, একটু সুন্দর করে কর। বলে علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الله. তুই আমার রাগ হয়েছে? আমার রাগ হয়েছে? রাগ হইলে বিস্কুট খাইতে হবে বাবা, বিস্কুটের ব্যবস্থা আছে। যে আমার রাগ হবে তার বিস্কুট খাইতে হবে, খাও। না খাইলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ দুঃখ পাবে, আল্লাহ বেজার হবে, আল্লাহ রাগ হবে। এত আদর করে বন্ধু তুমি খাইবা না, কার মনে হয় তোমারে হাজার বিধান দিছি আমি, এই জন্য তুমি রাগ হইয়া আসো বন্ধু, রাগ হইয়া থাকা যাবে না, মুখে দিয়া খাও। কি বানাতে দিছি ইয়াকে কত দিছি সুরে না সালা কি রাস্তা আপনি যখন খাবো আইসো দিছে, এই দিকে এসে আইসো দিছে না বাবা, না 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 একা খাবো। এই তুমি খুশি আছো বলো? এই হ্যাঁ, নতুন ছাত্র আসলে আবার মুখ কালা বেড়ে থাকবে, তার মানে এটা কি ইম্পসিবল। আমার কাছে আসলে অন্তত মুখ কালা বেড়ে থাকতে পারবে না। আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করুন। পয়সা খানবাড়ি তিতিমির মাদ্রাসাও এতিমখানা। মাদ্রাসাতুল মাদিনার একটা উল্লেখযোগ্য শাখা, এইটা সবসময় মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। এটা শাখা বললেও আবার ভুল হবে, কেননা একেবারে জড়িত, মানে অন্তরের স্থল থেকে অন্তরন্তস্থে মিলান ইনশাআল্লাহ মিলিয়ে নিয়েছি। সম্মানিত দর্শক বৃন্দ, একটা ভর্তি বিজ্ঞপ্তি অ্যাড দিয়ে আমি শেষ করবো। আমাদের মাদ্রাসায় প্রতিনিয়মিতভাবে প্রতিদিন ভর্তি হবে, কোনো সমস্যা নেই। অন্যান্য মাদ্রাসায় আপনার বছরের মাত্র 2 বার ভর্তি নিয়ে থাকে, একবার নিয়ে থাকে কওমি মাদ্রাসা, যেগুলো খুব কড়া, খুব মারাত্মক কড়া। ওরা ভর্তি করা বলতে, আমিও তো কওমির সন্তান, তাই না? আমি নিজে পড়াশোনা করেছি, তাই বললাম আর কি। এই কওমিতে এত পরিমাণ কড়া লেখাপড়া। আমার ব্যক্তিগত একটা মত কি জানেন, আল্লাহর কসম বলে আমি হারে চাবো না। বাস্তব কথা, এই জগতে যত প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা যত যা রয়েছে প্রতিষ্ঠান, তার ভিতরে কওমি অঙ্গনে যদি কেউ লেখাপড়া করে, সহি শুদ্ধ করে যদি চেষ্টা করে, তাহলে অবশ্যই 100% শিওরি সহি শুদ্ধির মূল কারিগর হলে কওমি মাদ্রাসা। আলিয়া বলেন, খালিয়া বলেন, আর জেনারেল বলেন, পাবলিক যা বলেন,
কোথায় কোন কাজ হবে না, একমাত্র শুধুমাত্র কওমি অঙ্গনই হচ্ছে মূল কারিগর, আদর্শিত তৈরি করার কারখানা। স্পষ্ট কথা। এটা আমি পড়াশোনা করেছি বিদায় যে বলি তা না, বাস্তব কথা। কারণ আমি আলিয়াতে পড়াশোনা করেছি। আমি শুধু এসএসসি পরীক্ষাটা আপনার দিতে যাব তখন তার থেকে বের হয়েছিল। কিন্তু আমি পড়াশোনা করে অভিজ্ঞতা অর্জন করেছি এক ছাত্রর কারণে। হ্যাঁ, আমি যখন আপনার দরগা বাজার পড়াশোনা করি, ওই স্থানে আমার এক টিচার ছিল, তার সন্তান, সে আমাকে কলাকুশলভাবে বলছে যে পরীক্ষাটা তার কাজে লাগবে, আপনার বড় চাকরি হবে, অনেক লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন সরকারিভাবে। তখন আমি ওই টাকা পয়সা লোকে বসীভূত হয়ে না, বরং আমাকে বলছে হুজুর একটা কথা আছে, হুজুর আপনি আমাকে একটু হেল্প করবেন, আপনি আমাকে আরবিটা শিখিয়ে দেবেন, আমি আপনাকে ইংরেজিটা শিখিয়ে দেবো। বেটা আমি তো অলরাউন্ডার, আল্লাহর হুকুমে আমারে কি শিখাবো, আসো তোমার ইংরেজি শিখাই দিই, অঙ্ক বীজগণিত পাটিগণিত স্কোয়ার স্কোয়ার হলে স্কোয়ার মাইনাস মাইনাস কত কিছু, আসো শিখাই দিই। লাস্ট পর্যন্ত এসে দেখলে যে আসলে তো সেই, তখন ছেলেটা আমাকে খুব ভালোবাসলো, মহব্বত করলো এবং শুরু করলাম লেখাপড়া। ঠিক যেদিনকে পড়াশোনা করতে মানে পরীক্ষা দিতে যাবো তার কিছুদিন আগে বললো হুজুর আপনারা কিন্তু আমাকে আপনি কিন্তু আমাকে মানে আরবি জগতে যা আছে এগুলো লেখা দেবেন, খাতা পাল্টাপাল্টি করবেন। তো না বুঝে সাথে সাথে আমি কারণ তোদের পরীক্ষা যা পরীক্ষা দেবো না, শেষের পরীক্ষাটা দিলাম না। তার মানে কি জানেন, আমি আলিয়ার ছাত্র, আমি আলিয়ারও ছাত্র, সুতরাং আমার অলরাউন্ডার আমাকে ফেলাইতে পারবে না। হিংসামূলক মুক্ত করে যদি কেউ কথা বলে তার সমস্যা হবে না। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হলেও সমস্যা নেই যদি তার ইমান ঠিক থাকে। এটাই ইমানের ভিতর থেকে আমি কথাটা বলতেছি, আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ মানে আমি যে পরিমাণ হিসাব করতে পারি সেই পরিমাণ টাকা যেন আমি বলছিলাম শেখ হাসিনা জামানোর সময় বলছিলাম, সেজন্য আমি এত পরিমাণ টাকা আমাকে দেয়, আমি যে পরিমাণ হিসাব জানি সেই পরিমাণ টাকা যেন শেখ হাসিনা আমাকে দেয়। এখন যে বর্তমান সরকার রয়েছেন, হ্যাঁ, উনি যেন আমাকে সেই পরিমাণ টাকা দেয় আমি যে কোনো হিসাব করতে পারি। সুতরাং অতিরিক্ত আমার কী দরকার, কী প্রয়োজন আছে, আমার তো এই পরিমাণ টাকা কেউ দেবে না। আর তাছাড়া আমি আমার পায়ে দাঁড়াই যদি চলতে ফিরতে পারি তাহলে এটাই হলো প্রকৃতপক্ষে দাঁড়ানো, পরের ভরসা আমি ভরসা। বুঝতে পারছো? লেখাপড়া ভাগ দেওয়া যায় কখনো, লেখাপড়া কখনো ভাগ হয় না। সুতরাং যে যত শিক্ষা অর্জন করতে হবে তার তত জ্ঞান বৃদ্ধি হবে। তো যাই হোক, আমি কিন্তু ইয়াতে করবো। তো মূল যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে কম অঙ্গনে কোনো তুলনা হয় না। যাই হোক, আমি একটা বিজ্ঞপ্তি দিয়ে আমি শেষ করতেছি, ওদিকে যাবো না। তাহলে দিয়া আমার মাদ্রাসাতুল মাদিনা বড় একটা স্বপ্নের মাদ্রাসা, এটা স্বপ্নের করার নাম, এবং পাশাপাশি স্বপ্ন যোগেই আমি করছি। যত জায়গা প্রতিষ্ঠান করেছি দেখা গেছে আপনার সেই স্থানে মাত্র সর্বোচ্চ 3 বছর হয়েছে, তারপরে থাকতে পারি না। সর্বোচ্চ বোধ হয় 4.5 বছর আপনার দরগা বাজার দরগা বাজার অবশ্যই সেই স্থানে আপনার 3 বছর 4 বছর হয়েছিলাম। তারপরে আপনার শিরোল বাজার, ওখানে আপনার 2-3 বছর ছিলাম। এরপরে দেখা গেছে আপনার 19 ছিলাম বোধ হয় 3 বছর। এরপরে দেখা গেছে আপনার ঢাকা ছিলাম 2 বছর। এরপরে আপনার নগরকান্দা ফরিদপুর ছিলাম 3 বছর গোয়ালদি মাদ্রাসায়। এরপরে দেখা গেছে আপনার কহলদিয়া মাদ্রাসা সবচেয়ে বেশি, প্রায় 5 বছরই ছিলাম। ওখানে থাকেন মানে যত মাদ্রাসা রয়েছি আমাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখায় দেন, আব্দুল্লাহ তুমি যাও, গো টু দ্য হোম, গো টু দ্য আন্দার মাদ্রাসা যাই হোক, আদার্স মাদ্রাসা, গো টু দ্য আদার্স মাদ্রাসা, চলে যাও অন্য কোনো মাদ্রাসায় যে স্থানে গর্ভমিতার পদ্মফুল ফুটাইতে হবে তোমাকে। অর্থাৎ চলে গেছে আবার সেই স্থানে, যেই দিকে মৌজে পালে ল্যাংটামেন্ট অবস্থায় কি এমন কি অবস্থা বিসিরি নাক দিয়ে সে নিয়ন্ত্রণ 2-3 প্রধান আসতে যেত। মাদ্রাসা বিশাল, সেই কিন্তু লেখাপড়া নাই, ছাত্র নেই, শিক্ষক নেই। ওই স্থানে ধরলাম, যখন 100 ছাত্র হলো, সাথে সাথে আল্লাহ আমার স্বপ্ন দেখালো, গো টু দ্য আদার্স মাদ্রাসা, আবার অন্য কোনো মাদ্রাসায় যাও যেখানে গভর্নমেন্টের পদ্ধতি ঘুরাইতে হবে। আবার সে গেলাম, মানে এই কথা হলো যে বহু জায়গায় আল্লাহ পাক আমার মতন আব্দুলকে ঘুরাইছেন। যখন 1 তলা 2 তলা 1.5 তলা বিল্ডিং কমপ্লিট হয়েছে তখন আবার স্বপ্ন দেখায় যাও আর এক জায়গায়। তখন বললো মালিক রে, স্বপ্ন আর কত দেখাবো, এখন তো মূল স্বপ্ন দেখাও তো। মালিক ডাকতে বলো, যাও 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 আদার্স মাদ্রাসায় তুমি যাও, যেই মাদ্রাসাটা তোমার ব্যক্তিগতভাবে ফুটিয়ে তুলবেন। স্বপ্ন চোখে দেখলাম আমার মালিক ডাকতে বলে, আব্দুল্লাহ তোমার এলাকা কত ভণ্ড মন্ডল গাড়ি, কেউ হুকুর জিকির করে, হা হা করে জিকির করে, কত কোরআন মেহমানদের জিকির করে গো, সেই জিকিরগুলো ফিরানো উদ্দেশ্য করে যাও, একমাত্র মালিকের রবকে ডাকবে, মালিকের জিকির করবে গো, সেইভাবে চলিয়া যাও। আমি চলে আসলাম আমার নিজের বাড়িতে আসিয়া আমি সুন্দরভাবে কায়েম দায়েম করার লক্ষ্যে প্রথমত তোমার প্রাইভেট মাদ্রাসা প্রথম পর্যায়ে যদি কমি করি গো, তাহলে জনতা টাকা দেবে না, পয়সা দেবে না, তখন বলবে ব্যবসা করার জন্য এসেছে। তাহলে ব্যবসার নাম যদি হয় পার্সোনাল মাদ্রাসা, একটা ব্যবসা, ঠিক আছে, সেই ভেবে করি, কিন্তু পরের কাছ থেকে টাকা প্রথম পর্যায়ে আনবো না।
নিজে লক্ষ লক্ষ টাকা আগে কামাই করেছি, 17-18 লক্ষ টাকা ব্যাংকিং করেছি আমার হালাল ভাবে। এই পোশাক যা কিছু দেখছো আব্বা, সব পোশাক আমি নিজে তৈরি করে নিজে বানাই। গরিব এতে মিসকিন যত ছাত্র আসে তাদেরকে খাওয়াই দাওয়াই লালন পালন করিয়া তাদের কাছ থেকে 1 টাকাও নিয়ে নেই, পোশাকের সব ফিরিয়ে দিতাম, সব ফিরিয়ে দিতাম। কিন্তু যে ব্যক্তি কোটিপতির সন্তান, ওই কোটিপতির সন্তানকে ছাড় দিতাম না, ওর কাছ থেকে কড়াই কড়াই গন্ডাই গন্ডাই আদায় করতাম। এই দিবি না কারণ তোর তো হারাম খাওয়া যাবে না, এই হারাম খাওয়া যাবে না, টাকা দিবি তো পড়বি, টাকা দিবি না তো তোর জন্য মাদ্রাসা না, বের হয়ে যা। এইরকম করে কিন্তু এই সন্তানের সাথে করতাম, গার্ডিয়ানের কইতাম, কিন্তু ওরে আদর করতাম, ভালোবাসতাম। এরপরে আমি তাকে আদর তো ভালোবাসা ওর কাছ থেকে কড়াই কড়াই গন্ডায় টাকা নিতাম, পাওয়ারফুল টাকা নিতাম, ওই টাকাটাই ব্যাংকিং করে রাখতাম গো। কাদের জন্য নিজে খাবো করবো না, না না, ব্যাংকিং করে রাখিয়া দিতাম। ভবিষ্যতে যখন মাদ্রাসা করব তখন আমার প্রতি কেউ তাকাবে না, নতুন নতুন মাদ্রাসা করলে কেউ আমাকে এলাও করবে না। আমি জানি আমার এলাকা ভণ্ডের গাড়ি, হুক্কুর হাক্কার হুক্কুর আকার কত রকমের জিকির ফিকির আছে, নারী পুরুষ নিয়ে নাচা গাছা কত কি আছে, আবার ভালো মানুষের অভাব নাই, কিন্তু সবাই আমাকে এলাও করবে না। আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, এই আইপিএস লাগবে, ইউপিএস লাগবে, জমিতে যা লাগবে সব পরিপূর্ণ করে দিলাম। 60,000 টাকা দিয়া আর্সেনিক মুক্ত কল করিয়া দিলাম, 30 হাত লম্বা করিয়া দিয়া গো 2টা ঘর করিয়া দিলাম। এরপরে ফ্যান বাতি মিউজিক যত যা আছে, মাইক সাউন্ড সিস্টেম যত যা আছে, 8 লক্ষ টাকার কম্পিউটার সেট আপ তাও করিয়া দিলাম। সব কিছুর ব্যবস্থা করিয়া দিলাম। 2-2টা ফ্রিজ করিয়া দিলাম, সব কিছু করা দেওয়ার পরে স্টার্ট করে দিলাম মাদ্রাসা। আমার পড়াশোনা আল্লাহর হুকুমে চলছে তো চলছে, চলছে তো চলছে। এমন ভাবে পড়াশোনা শুরু করে দিলাম গো। বিশুদ্ধকরণ করতে হলে 5টি কৌশল জানতে হয়। 1 নম্বরে অন্তর কান দিয়ে শোনা, 2 নম্বরে চক্ষু দিয়ে দেখা, 3 নম্বরে মিডিয়া, 3 নম্বরে সাদা আঙ্গুল দিয়ে ধরা, 4 নম্বরে মিডিয়াম ভাবে পড়া, জোরে আসতে না, 5 নম্বরে আপনার কর্তব্য উস্তাদকে ফলো করা গো। এরকম করিয়া এই কথা বলা কেন, তোমার যদি কথা আমার ভালো না লাগে তাহলে তুমি ওয়াজ করো, আমি শুনবো। ভালো লাগে শুনে করে বসো, না হইলে যাও বেদে সরিয়া যাও না, বাবা রাগ করো কি আমার রাগ হলো রাগ সিস্টেম বিস্কিটটা রাগ হলে বিস্কুট খেতে হবে। বন্ধু তাহলে বলতেছিলাম, এরপরে মাদ্রাসাকে সাজিয়ে গুজে পরিপাটি করে এরকম যখন শিখাইলাম, শিক্ষা দেখিয়া দূর দূরান্ত থেকে আশপাশে কিছু কিন্ডারগার্টেন রয়েছে, সে থেকে একাধারে 60 জন ছাত্র চলিয়া শকিল বিল করিয়া কোনো ভর্তি বিজ্ঞপ্তি দিলাম না, জোরে জোরে করিয়া পড়াইলাম, সুন্দর করে পড়াইলাম, মন প্রাণ পূজার করে দিয়া বলা পড়াইলাম। গরিব বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক, পালে পালে বয়ে যায় স্রোতের মতন, জীবনের সময়গুলো অমূল্য রতন, খেলায় খেলায় যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন। এগুলি আর এত যাবো না, সময় সংক্ষিপ্ত। আমার মোবাইল কেনা বাড়ি দিয়ে আবার চলিয়া যায়, তখন বন্ধ হয়ে যাবে, চার্জ নাই। সংক্ষিপ্ত করার জন্য কথাগুলো বললাম, আবার অন্য একটা টাইমে লাইভে আসবো, তখন আবার শোনাবো। মাদ্রাসা স্টার্ট করে দিলাম, 60 জন সাথে কিলবিল করে চলে আসলো। নাম আমি নাম বলবো না, কিছু কিছু লোক এরকম আমার এলাকায় আছে, কিন্ডার গার্ডেন, ওই গার্ডেন সেই গার্ডেন, তারা ক্ষিপ্ত হয়ে গেল। হায় রে, করোনার ভিতরে মাদ্রাসা থাকে বন্ধ, স্কুল থাকে বন্ধ, ইউনিভার্সিটি সব কিছু বন্ধ, ওই বেচারা চালু করছে। আমরা গোপনে গোপনে স্কুলে যারা পড়াই তারা একটু বাড়ি ভিতরে নিয়ে প্রাইভেট পড়াই, আর ওই ব্যক্তি জাহর দিয়ে কোরআন শরীফ চুরে চুরে করে পড়ায়। করোনাকে অধিবিতে লাগবে না বলে, না না গো, আমি আল্লাহর কোরআন পড়াই, কেন করোনা লাগবে গো, করোনা লাগবে না। যত প্রকারে আপনার সাংবাদিক আসুক না কেন, কোনো প্রকার পরোয়া করি না। সাংবাদিক একবার এসে গেছে, এই তুমি করোনার ভিতরে মাদ্রাসা মুক্তভাবে চালাইতেছো, 1 শতাধিক ছাত্র এতগুলি কই পাইলা, আর মূর্তি বিদর্শ করে ছাত্রগুলা কোথেকে আসলো, ছাত্র ছাত্রী একাকার, এখানে আলাদা পার্টিশন, এখানে আলাদা পার্টিশন, কত সুন্দর সুন্দর কিছু আছে। কিন্তু জানো কি করোনা চলতেছে, যখন তখন বাইরে আসা ডাক হয়ে যাবে। আমি বললাম, ভাই, করোনা তো ওই ব্যক্তির হবে যে সুদি ঘুষি কারবার করে, যে জিনা করে, যে অশ্লীল কাজ করে, যে অপরের মাল সম্পদ লুণ্ঠন করিয়া খায়, তার হবে করোনা। কথা ঠিক কিনা? যে নাকি কোরআন পড়বে, হাদিস পড়বে, মাসালা পড়বে গো, সে কোনোদিন করোনায় ভুক্তভোগী হইতে পারে না। আত্মবিশ্বাস আমার আছে।
আছে, সেই জন্য আমি এরকম করে দিয়েছি। আমি সরকারি বিধান পালন করে দেখেন, এই যে এইখানে একজন, ওইখানে একজন, ওইখানে একজন, আলাদা আলাদা করে রাখছি গো, এটা সরকারি বিধানের কারণে। কিন্তু সরকার যদি বিধান না করতো তাহলে ঠিকই আমি সবাই এক সবাই আগের মতো বলা বলি করে বেরিয়ে লেখাপড়া করে এটা ভুল করতাম না। সাংবাদিক সাংবাদিক আঁকাবাক হয়ে গেল কোনো ভাই গো, কোনোদিন রিপোর্ট করবো না, সিরিয়া যায় রিপোর্ট করবো না, তুমি চালাই যাও, প্রতিষ্ঠান চালাই গেছি, বুঝতে পারছো নি? এইরকম করিয়া করিয়া তারপরে প্রতিষ্ঠান আলোচনা করলাম। কিন্তু দেখ করিয়া খিচুড়ি খাওয়াইলাম, ওরে খোদা নামের পরও কোনদিকে বললাম যে ঠিক মাদ্রাসার পক্ষে আছি, সবাই বিরোধিতা করে, দুই একটা যদিও পক্ষে থাকে, কিন্তু তারাও আবার ওই ডালি ছিল খিচুড়ি আবার আলাদা হইয়া চলে, আর কোনদিন মাদ্রাসার কথা কয় না। যাই হোক, দীর্ঘ 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 গো, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 10 বছর মাদ্রাসার বয়স, 155 জন ছাত্রছাত্রী ছিল, 11 জন শিক্ষক শিক্ষিকার সমন্বয়ে সুন্দরভাবে পরিচালনা করে আসছিলাম। নিজের টাকায় 1 টাকাও কমই না, একটাও কোনো ব্যক্তি দিতে পারবে না, বলতে পারবে না আমি 1 টাকা দিয়েছি। তবে হ্যাঁ, এটাও সত্য কথা, মাহফিল যখন দিয়েছি তখন কম বেশি কালেকশন এসেছে, এটা থাকেই স্বাভাবিক। এই টাকা যদি কেউ দাবি করে তাহলে ফেরত দিতেও পরিস্থিতি সমস্যা নাই। কিন্তু লাস্টের দিকে আমার ফিরোজ শিকদার নাম করে তার মেয়েরা পড়তো এখানে, সে বলল আব্দুল একদিনকে তোমার টাকা শেষ হয়ে যাবে, তখন তুমি কী করবা? সুতরাং ব্যাংকের টাকা থাকবে না, একসময় তুমি খুব ফতুর হয়ে যাবা। এর সাইডে এখন একটা কাজ করো, ওই আশপাশে সামনে মাদ্রাসা মাদ্রাসা থেকে আসিয়া যুগ করিয়া কালেকশন করিয়া টাকা নেয় বাজার থেকে, তুমি স্টার্ট করিয়া দাও। তোমার অনেক ছাত্র আছে, তুমি যদি অসহায়, না যায়দের কিছু নাই, বরং তোমার জন্য জায়েজ আছে। আমি পাঠাই দিলাম, কিন্তু যেই বাক্স পাঠাই দিলাম গো, আশপাশে লোকজন শত্রু হইতে দেরি করলো না, এই বাস দেওয়া শুরু করলো। ভাষায় বার দেবে কয়েন দেখি, আইকেলা বার দেয়, শুনছি সহ বার দেয়, মাঝে মাঝে বাস ফাঁসার ভিতরে দিয়া মরে মরে দাঁড় করায়, ডাইকে হাতে ডালি কান দিয়া দেয়। কই যাবো গো, কই যাবো গো, মা ছেলেকে মারতেছে, বারবার মারতেছে, মা মারো কেন, এই তুই চুরি করছো কেন? হ্যাঁ চুরি করছি, মা কোনোদিন করবো না, করবি না মানে কর, ও মা হওয়া তাহলে করবো, মা করবো, পিঠে নিবি দেখে তোমার করবো। মা আবার পিঠে দিয়েছে, সন্তান পেটেছে, মা কইলাম চুরি করবো, তারপর মানে তুমি কইছি চুরি করো, তাহলে এই জন্য পিঠে দিতেছ। আবার বলছি তোমার পিঠে নিতে যখন 2 বছর পর করবো, তবে তুমি করবে, তাতেও পিঠা, তো এদিকেও পিঠা ওদিকেও পিঠা, আমি যাবো কোথায়? আমার দশা বন্ধু তাই হয়েছে গো, নিরুপায় হইয়া আমার দশা শেষ পর্যন্ত কিছু আলেমরা বন্ধু তখন মিটিংয়ের ভিতরে যে পুরুষটা বাতিল করো, মহিলাটা থাকে এরকম বললো। কিন্তু আমার একটা আমার কাকা যে নাকি প্রতাপশালী শিল্পপতি, সে বললো এই বুধুরা কী কথাবার্তা বলতেছেন আপনারা, যাকে দিয়ে সারা বুধু তাদের ধরে সে বুধে বুঝ যাবে কিতে, কত সুন্দর ছাত্ররা লেবাসে সিরাতে সুরাতে এরকম পাগড়ি টিপি পড়া কত অবস্থায় 155 জন ছাত্রছাত্রী এইরকম যদি থাকে কেমনটা দেখায়, তাতে হিংসায় জলে গো। যুগ ধরে মাদ্রাসা চালায়, 70-80 জনের উপরে একজন ছাত্র নাই। আব্দুল আওয়াল মুহূর্তের ভিতরে 1 মাসের ভিতরে 155 জন ছাত্রছাত্রী বাড়াই ফেলাইছে। কম্পিউটার 8 লক্ষ টাকার এখানে এই সেই মসজিদের ইমাম সাহেব নামক খতিব, আবার এদিকে সব বোর্ডিংয়ের বাজার করে, আবার সকালে বক্তব্য পড়ায়, আবার দেখা গেছে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, মাসালা পড়ায়, ধোয়া পড়ায়, কত কি করে না করে। এরপর আবার শিল্পী গোষ্ঠী আছে, কম্পিউটার নির্বাচন আছে, এবার স্টুডিও সেট আপ আছে, এতগুলি কীভাবে সামলাই গো। এরপরে একটা ছাত্র ঝরে না লাগে গেল, শয়তান লাগাইয়া দিল আমার জাতি ভাইদের পিছনে, জাতি ভাইদের কোনো দোষ দিচ্ছি না গো, শয়তান লাগাই দিল। কিন্তু কিছু জাতি ভাইরা আমার যদি সাপোর্ট করতো তো ঠিকই, 3 তলা 4 তলা না, বরং 17 বছরে 17 তলা বিল্ডিং আমি আব্দুল আল্লাহর হুকুমে দিতে পারতাম, কিন্তু সাপোর্ট করে না। এই মিটিংয়ে মিলে বলছিলাম আপনারা মিটিং ভেঙে চলে যাচ্ছেন, খাবার দাবার খেয়ে চলে যাচ্ছেন গো, কিন্তু একটু সাপোর্ট করিয়া যান, মাদ্রাসা যেন ওঠে, শত্রুতা করে তারা চলে যেতে বাধ্য। লাস্টে বললাম যদি আপনারা চলিয়া যান, যার অভিভাবক নাই তার অভিভাবক হয় শয়তান। এই কথা বলার পরে আমার এক ওস্তাদ তখন বলছিল আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কমিটি গঠন করিয়া যায়। কমিটি গঠন করে গেল, কিন্তু আসলে কার্যকারিতা করলো না। আমার মাদ্রাসার এক হুজুর ফোন দিয়েছেন নাকিটা। যাই হোক বন্ধুরা, এখন এই লাইভটা শেষ করছি, পরে আবার ইনশাল্লাহ শুরু করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, কলটা ধরতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।